দেখতে দেখতে আমাদের মেয়েটা কত বড় হয়ে গেল। বিশ্বাস হয় না, 3 দিন আগে মেয়েটার বিয়ে দিলাম। তা তুমি একদমই ঠিকই বলেছ। মনে হয় সেদিনের কথা। ওইটুকু বাচ্চা মেয়ে ছিল, আজ নাকি তার বিয়ের দিন হয়ে গেল। জীবনটা এমনই সময় কিভাবে কেটে যায় বোঝাই যায় না। তা কালকে তো জামাই ষষ্ঠী। তাহলে মেয়েটাকে একটা ফোন দিই। হ্যাঁ, দাও দাও। আমারও মনটা বড় আনচান করছে মেয়েটার জন্য। হ্যালো, মা পারুল। হ্যাঁ বাবা, আমি তোমাকে কল করতেই যাচ্ছিলাম। কেমন আছো তুমি? আর মা কেমন আছে? হ্যাঁ রে মা, আমরা অনেক ভালো আছি। তুই কেমন আছিস? আর আমাদের জামাই বাবাজি কেমন আছে? হ্যাঁ বাবা, এদিকে সবাই ভালো আছে। তা তোরা কখন বের হবি? তোমার জামাই বলছিল কাল খুব ভোরে বের হবে। সে কি কথা! তুই আমাদের এখানকার রেওয়াজ জানিস না? জামাইকে তো একদিন আগেই আসতে হয়। সে কি কথা? কাল আসবে মানে? ফোনটা আমাকে দাও তো দেখি। হ্যালো পারুল মা, তুই আমাদের এখানকার সম্বন্ধে তো জানিস। জামাইদেরকে একদিন আগে এসে জামাই বাজার করতে হয়। তুই দ্রুত জামাইকে সাথে করে চলে আয়। না, আমরা আজ আসতে পারবো না। কাল খুব ভোরে আসবো মা। কিন্তু আচ্ছা মা, আমি তোমাকে পরে কল করছি। কেমন? তোমার জামাই আমাকে ডাকছে। কি গো, আমরা আজকে বেরোচ্ছি? হ্যাঁ গো হ্যাঁ, আমরা এখনই বের হব। তাহলে তুমি আগে মিথ্যে কথা কেন বললে? আমরা যাব না বলে যদি হঠাৎ করে মায়ের সামনে যাই, তাহলে মা কেমন চমকে যাবে বলো? ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি তাহলে। মাকে চমকে দেবে, তাই তো? তুমি একদম ঠিক ধরেছো। এখন তাড়াতাড়ি করো, দ্রুত যেতে হবে। আমি তো সেই কখন থেকে তৈরি হয়ে বসে আছি, তোমারই তো কোনো খবর নেই। আমারও হয়ে গেছে গো, চলো এখন যাই। এটা কি হলো বলো তো? আমরা সেই আশা করে আছি ধুমধাম করে জামাই ষষ্ঠী করব, আর মেয়ে জামাই কিনা কালকে আসবে। মেয়েটাকে বিয়ে দিতে না দিতেই কেমন বদলে গেল সব। কি সব বলো তুমি! আমার মেয়ে জামাই সময় মতো ঠিক চলে আসবে, আমার মন বলছে। আমারও তাই মনে হচ্ছে। মেয়েটা যা পাজির পাজি, ওর কথা কিছুই বলা যায় না। তাহলে আমি আজ ভজাকে বলে বাজারটা করিয়ে রাখি, কি বলো গিন্নি? তাই করো তবে, না হলে ওরা চলে আসলে তো তাড়াহুড়া বেঁধে যাবে। ভজা, এই ভজা! ও, এই মাছ বাজার যে গন্ধ বেরিয়েছে না, একদম পেরানটা জুড়িয়ে গেল। এই মনে হচ্ছে 2-3টে চটকে দি। এই না না, ভজানা ভজানা, পেটের ভেতরকার সুঁচোগুলোকে সামাল দে বাবা। আগে বড় বাবু আর গিন্নিমা খাবেন, তারপর তুই খাবি, বুঝলি? ভজা, আরে এই ভজা! আরে, এই বাবু ডাকলো মনে হলো। যাই যাই, গিয়ে দেখি বাবু কি বলছেন, শুনে আসি। আমাকে ডেকেছেন বড় বাবু? হ্যাঁ রে ভজা, তুই এক কাজ কর, তুই বাজারে যা। বাজারে গিয়ে মাংস, ফলমূল, শাকসবজি, মাছ সব কিছু কিনে নিয়ে আয়, কেমন? আচ্ছা, ঠিক আছে বড় বাবু। এই নে, টাকা নিয়ে যা। আর সব কিছু ঠিকঠাক করিস কিন্তু। হ্যাঁ, বুঝলে পারুল, আমাদের গ্রামটা অনেক সুন্দর। হ্যাঁ গো, সবাই আমাদের গ্রামের অনেক প্রশংসা করে। আচ্ছা, তুমি জামাই ষষ্ঠীর নিয়ম জানো তো? না তো, আমি জামাই ষষ্ঠীর নিয়ম তো জানি না। আচ্ছা, কোনো ব্যাপার না, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। জামাই ষষ্ঠীর দিন খুব ভোরে উঠে তোমাকে জামাই বাজার করতে হবে। জামাই বাজার? সেটা আবার কি? আরে বুদ্ধু, জামাই বাজার কি সেটাও বোঝো না? মানে তোমাকে সকাল সকাল উঠে বাড়ির সকলের জন্য বাজার করতে হবে। বাজার? সেটা না হয় নাই করলাম, তারপরে কি করতে হবে? তারপরে বাজার করে বাড়ি এসে আর কোনো কাজ নাই তোমার। দুপুরবেলায় একটা বড় কলার পাতার ওপর বিভিন্ন রকম খাবার পরিবেশন করা হবে। তোমাকে সেসব খাবার খেতে হবে। ওরে বাবা, সে কি ভয়ানক ব্যাপার! শুনেই কেমন ভয় ভয় করছে। ভয় নেই, ভয় নেই। ভয় পাওয়ার কিছুই হয়নি। আমার একটা বিশ্বাস, তুমি ঠিকই সবকিছু করে নেবে। আচ্ছা চলো চলো, সেসব পরে দেখা যাবে।
আগে যাই তো সেখানে। চলো চলো, আমরা চলে এসেছি। চলো নামো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। মা, মা, ও মা, কই তুমি? আরে, এইভাবে ডাকাডাকি করলে লোকে কি বলবে বলো তো? চলো ভেতরে যাই। ভজা কাকা, কি গো, মা বাবাকে তো দেখতে পাচ্ছি না, কোথায় গেছেন সবাই? ছোট মালকিন, আপনি আজকে আসলেন যে? আপনাদের তো কালকে সকালে আসবার কথা ছিল। বাদ দাও তো সেসব কথা, আগে বলো মা বাবা কোথায়? ছোট মালকিন, কর্তা আর গিন্নিমা তো কোথায় যেন গেলেন। তারা কাল সকালে আসবেন বলে গেছেন। সে কি কথা, আমাদের আসতে বলে এখন তারাই বাসায় নেই? তাদের কি দোষ? আপনারাই তো ফোন করে বলেছেন যে আপনারা কালকে আসবেন। থাক থাক ভজা, অনেক হয়েছে, আর মজা করতে হবে না। সে কি বাবা, এ কেমন কথা? তোমরা বাড়ি আছো আর ভজা আমাকে বললো যে তোমরা বাইরে গেছো। কেন, মজা কি শুধু একাই করতে পারিস, আমরা পারি না? তোমরা কি করে বুঝলে যে আমি আসবো? ওরে, তুই আমাদের মেয়ে, আর আমরা বুঝবো না? আমি জানতাম যে তোরা ঠিকই আসবি। নে, এখন তোরা ঘরে গিয়ে বিশ্রাম কর। জামা, জামাইকে ডেকে তোল, ভজাকে সাথে করে নিয়ে জামাইকে বাজারে পাঠা। জামাই পারবে তো বাজার করতে? হ্যাঁ মা, ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি রাতে তোমার জামাইকে সব বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে তো আর কোনো চিন্তাই থাকলো না। যা যা, অনেক বেলা হয়ে গেছে, ভজার সাথে বাজারে পাঠা। বাজার থেকে ফিরলে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করতে হবে। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। কি রে মা, কোথায় যাচ্ছিস? আয় আয়, বসে গল্প করি। তুমি বসো বাবা, আমি তোমার জামাইকে তুলে বাজারে পাঠিয়ে আসি। তা জামাই আবার পারবে তো ঠিকঠাক করে বাজার করতে? না হয় আমি সাথে যাই। না বাবা, তার কোনো দরকার নেই, সবকিছু ঠিকঠাক পারবে। আমি ওকে সবকিছু বুঝিয়ে দিয়েছি। তাহলে তো বেশ ভালো। যা যা, জামাইকে উঠিয়ে দিয়ে আয়। তোর সাথে আমার অনেক কথা আছে। তা ভজা, তোমাদের বাজারে সবকিছু ঠিকঠাক পাওয়া যাবে তো? শ্বশুর বাড়িতে এসে প্রথম বাজার, সবকিছু ঠিকঠাক না হলে তো আবার ইজ্জত থাকবে না। ওসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না জামাই বাবু। এ বাজারে কোথায় কি পাওয়া যায় আমার সব জানা। তাহলে যাক, তাহলে যাক, আর কোনো চিন্তাই থাকলো না। এতক্ষণ আমি অযথা চিন্তা করছিলাম। কোনো চিন্তা নেই বাবু, বাজারে এসে গেছি। চলুন চলুন। চলো চলো ভজা, আগে তাহলে মাছের দোকান থেকে ঘুরে আসি কেমন? বড় বড় দেখে কয়েকটা রুই মাছ কিনতে হবে। আসুন আসুন জামাই বাবু, আমার সাথে আসুন। এই কানাইয়ের দোকানে সব থেকে বড় বড় আর ভালো ভালো রুই মাছ পাওয়া যায়। আসুন আসুন আসুন। ঠিক আছে, তবে তাই চলো। এই কানাই, এই সব থেকে বড় বড় দেখে ডিম বাদে বড় বড় দুইটা রুই মাছ দে তো। তোর সাথে এটা কি আমাদের জামাই বাবু নাকি? হ্যাঁ রে হ্যাঁ, এটাই জামাই বাবু। জামাই বাবু বাজার করতে এসে। জামাই বাবু বাজার করবে? তাহলে তো সব থেকে বড় দেখে ভালো মাছ দিতে হবে। হ্যাঁ, এই নাও ভজা, এই নাও। বুঝেছো বাবা, তোমার জামাই সে কখন বাজার গেছে, এখনো ফেরার নাম নেই। মনে হয় পুরো বাজার শুদ্ধ উঠিয়ে নিয়ে আসবে। আরে, জামাই বাজার করতে গেছে, একটু সময় লাগবে তো। আর দেখে দেখে বাজারের সেরা সেরা জিনিসগুলো কিনতে হয়, জানো না? হ্যাঁ রে, জানিস তোর বাবা জামাই ষষ্ঠীর দিন কি করেছিলেন? আহা, থামো না, এখন আবার এসব কথা কেন? না না, থামবে কেন বাবা, তুমি আমাকে বলো মা। তোর বাবা 2 কেজি তেজপাতা কিনেছিলেন। বলো কি, 2 কেজি তেজপাতা? হ্যাঁ রে মা, 2 কেজি তেজপাতা। আচ্ছা আচ্ছা, ওটা আমার ছিল জীবনের প্রথম বাজার করা, ভুল হতেই পারে। বাবা, মা, আমার বাজার করা শেষ, এখন কি আর কোনো কাজ বাকি আছে?
তুমি এখন ঘরে গিয়ে গোসল করে নাও। হ্যাঁ, নাও বাবা, নাও নাও, খাবারগুলোকে শেষ করো। শেষ করব মানে? বাবা, এত খাবার কি একা একা খাওয়া যায়? কি যে বলো বাবা, তোমার বয়সে আমি তো গোটা পাঁঠা খেয়ে ফেলতাম। দ্রুত খেতে শুরু করো, এরপরে আরো তো দই মিষ্টান্ন বাকি রইলো। মানে এরপর আবার দই মিষ্টান্ন খেতে হবে? ওরে বাবা! আরে ওসব কিছু নয়, এ সময় একটু আধটু এমন হয়। আমাকে পানির গ্লাসটা দে তো দেখি মা। নাও বাবা, নাও নাও, খেতে শুরু করো। ছোটবেলায় শুনেছিলাম শ্বশুর বাড়িতে নাকি কলা পাতায় মহাভোজ হয়, আজ দেখেও নিলাম। বাবারে বাবা, কত খেতে হবে।